বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের এই একটি সিদ্ধান্ত আপনার দুনিয়া ও আখিরাত বদলে দিতে পারে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন অনেকগুলো সিদ্ধান্তের সমষ্টি। ছোট ছোট সিদ্ধান্তই একসময় বড় বাস্তবতা তৈরি করে। কেউ একটি ভালো সিদ্ধান্ত নিয়ে সফলতার শিখরে পৌঁছে যায়, আবার কেউ ভুল সিদ্ধান্তের কারণে জীবনের সবচেয়ে মূল্যবান সময় হারিয়ে ফেলে। কিন্তু এমন একটি সিদ্ধান্ত আছে যা শুধু দুনিয়ার জীবনই নয়, আখিরাতের চিরস্থায়ী জীবনও বদলে দিতে পারে। সেই সিদ্ধান্তটি হল আজ থেকেই আল্লাহর পথে ফিরে আসার সিদ্ধান্ত। হয়তো আপনি অনেক দিন ধরে নামাজে অবহেলা করছেন, হয়তো গুনাহের বোঝা আপনার হৃদয়কে ভারী করে তুলেছে, হয়তো আপনি দুনিয়ার দৌড়ে এতটাই ক্লান্ত যে নিজের আত্মাকেই ভুলে গেছেন। কিন্তু মনে রাখবেন, মানুষ যত দূরেই চলে যাক না কেন, আল্লাহর রহমত থেকে কখনো দূরে যেতে পারে না। আজকের এই একটি সিদ্ধান্ত, আমি বদলাব, আমি আল্লাহর দিকে ফিরে আসব, আপনার জীবনের সবচেয়ে বড় মোড় হতে পারে। মানুষ বদলায় একটি সিদ্ধান্ত থেকেই। একজন সফল মানুষ এবং একজন ব্যর্থ মানুষের মাঝে পার্থক্য অনেক সময় যোগ্যতায় নয়, বরং সিদ্ধান্তে। হজরত ওমর রদিয়াল্লাহু আনহুর দিকে তাকান। একসময় তিনি ইসলামের কঠিন বিরোধী ছিলেন, কিন্তু একটি সিদ্ধান্ত তার জীবনকে এমনভাবে বদলে দিল যে তিনি হয়ে গেলেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ খলিফা। একজন মানুষ যখন আল্লাহর দিকে ফিরে আসার সিদ্ধান্ত নেয়, তখন তার হৃদয়ে নতুন আলো জন্ম নেয়। সে বুঝতে পারে দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আজ আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, একটি সত্য মনে রাখুন, আল্লাহ কখনো কাউকে শেষ হয়ে গেছে বলে মনে করেন না। কেন আজকের সিদ্ধান্ত এত গুরুত্বপূর্ণ? অনেক মানুষ ভাবে, আগামীকাল থেকে বদলাব, একটু বয়স হলে ইবাদত করব, এখন তো জীবন উপভোগের সময়। কিন্তু আমরা কি নিশ্চিত আগামীকাল পর্যন্ত বেঁচে থাকব? কবরস্থানে শুয়ে থাকা অনেক মানুষও একসময় ভেবেছিল সময় আছে, অথচ মৃত্যু কাউকে সময় বলে আসে না। আজকের দিনটাই আপনার হাতে আছে, এই মুহূর্তটাই আপনার সবচেয়ে বড় সুযোগ। শয়তান সবসময় মানুষকে একটি কথাই বলে, এখন না, পরে। কারণ সে জানে, যদি একজন মানুষ সত্যিকারভাবে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে তার জীবন বদলে যাবে। দুনিয়ার শান্তি কোথায়? আজ মানুষ অর্থের পিছনে ছুটছে, খ্যাতির পিছনে ছুটছে, সম্পর্কের পিছনে ছুটছে, তবুও শান্তি পাচ্ছে না। কারণ শান্তি সম্পদে নয়, শান্তি আল্লাহর স্মরণে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয়ের প্রশান্তি। যে মানুষ আল্লাহকে ভুলে যায়, সে দুনিয়ার সব কিছু পেয়েও ভিতরে ভিতরে শূন্য থাকে। আর যে মানুষ আল্লাহকে পেয়ে যায়, সে কম নিয়েও শান্তিতে থাকে। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন, হারাম থেকে নিজেকে বাঁচাবেন, কোরআনের সাথে সম্পর্ক গড়বেন, গুনাহ থেকে ফিরে আসবেন, তাহলে দেখবেন আপনার হৃদয়ে এমন এক প্রশান্তি আসবে যা আগে কখনো অনুভব করেননি। একটি তওবা পুরো জীবন বদলে দিতে পারে। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সবচেয়ে সুন্দর মানুষ সে, যে ভুলের পর আল্লাহর কাছে ফিরে আসে। হয়তো আপনার অতীত ভালো ছিল না, হয়তো আপনি এমন কিছু করেছেন যা মনে পড়লে নিজেকেই ঘৃণা হয়, কিন্তু আল্লাহর দরজা এখনো খোলা। আল্লাহ এমন রব, যিনি বান্দার কান্না পছন্দ করেন। তিনি চান তার বান্দা ফিরে আসুক। একটি সত্যিকারের তওবা মানুষের ভাগ্য বদলে দিতে পারে। অনেক মানুষ ছিল যারা গুনাহে ডুবেছিল, কিন্তু একদিন আল্লাহর দিকে ফিরে এসে এমন জীবন পেয়েছে যা তারা কখনো কল্পনাও করেনি। আজকের সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ প্রজন্মকেও বদলে দিতে পারে। একজন বাবা যদি নামাজি হন, তার সন্তানও নামাজ শেখে। একজন মা যদি পর্দা করেন, তার মেয়েও লজ্জাশীল হয়। আপনার একটি ভালো সিদ্ধান্ত শুধু আপনাকে নয়, আপনার পরিবারকেও বদলে দিতে পারে। আজ আপনি যদি কোরআনের পথে হাঁটেন, তাহলে হয়তো আপনার সন্তান একদিন হাফেজ হবে। আজ আপনি যদি হারাম ছেড়ে হালাল উপার্জন শুরু করেন, তাহলে সেই রিজিকের বরকত আপনার পুরো পরিবারে ছড়িয়ে পড়বে। আল্লাহর পথে আসলে কি হারাবেন? অনেকে মনে করে ইসলাম নানলে জীবন কঠিন হয়ে যাবে,
কিন্তু বাস্তবতা হল আল্লাহর পথে এলে মানুষ হারায় না, বরং সবচেয়ে মূল্যবান জিনিসগুলো ফিরে পায়। সে ফিরে পায় হৃদয়ের শান্তি, জীবনের উদ্দেশ্য, আত্মসম্মান, হালাল ভালোবাসা, বরকতময় রিজিক, দোয়ার শক্তি, আখিরাতের আশা। গুনাহ সাময়িক আনন্দ দেয়, কিন্তু দীর্ঘস্থায়ী অশান্তি তৈরি করে। অন্যদিকে ইবাদত হয়তো শুরুতে কঠিন লাগে, কিন্তু পরে তা হৃদয়ের সবচেয়ে বড় প্রশান্তি হয়ে যায়। আপনার জীবনে হয়তো এটাই আল্লাহর বার্তা। হয়তো আপনি এই ভিডিওটি কোনো কারণেই দেখছেন না। হয়তো আল্লাহ আপনাকে মনে করিয়ে দিতে চান, এখনও সময় আছে, ফিরে আসো। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে হেদায়েতের পথে ডাকেন। অনেক মানুষ গুনাহের মাঝে থেকেও বুঝতেই পারে না যে সে ভুল পথে আছে, কিন্তু আপনি অন্তত অনুভব করছেন আপনার বদলানো দরকার। আর এই অনুভূতিটাই হতে পারে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত। ছোট ছোট আমল দিয়েই শুরু করুন। অনেকে ভাবে একদিনে পুরোপুরি বদলে যেতে হবে। এটাই সবচেয়ে বড় ভুল। ইসলাম ধীরে ধীরে মানুষকে পরিবর্তন করে। আজ শুধু এই সিদ্ধান্ত নিন, একটি নামাজও আর ইচ্ছাকৃতভাবে ছাড়বেন না। প্রতিদিন অন্তত 10 মিনিট কোরআন পড়বেন। প্রতিদিন একটি করে গুনাহ ছাড়ার চেষ্টা করবেন। ঘুমানোর আগে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এই ছোট ছোট কাজগুলোই একসময় আপনাকে বড় পরিবর্তনের দিকে নিয়ে যাবে। মৃত্যু আসার আগে বদলে যান। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, মানুষ মৃত্যু আসার পর বুঝতে পারে সে কত বড় ভুলে ছিল। কোরআনে এসেছে, মৃত্যুর সময় মানুষ আবার পৃথিবীতে ফিরে আসতে চাইবে, যাতে সে ভালো কাজ করতে পারে। কিন্তু তখন আর সুযোগ থাকবে না। আজ আপনি বেঁচে আছেন, আজ আপনার সামনে সুযোগ আছে। তাই মৃত্যুর আগে বদলে যান, কারণ কবরের অন্ধকারে আফসোস কোনো কাজে আসবে না। আখিরাতের সফলতাই আসল সফলতা। আজ মানুষ বড় বাড়ি, দামি গাড়ি, পরিচিতি এসবকেই সফলতা মনে করে, কিন্তু কিয়ামতের দিন এগুলোর কোনো মূল্য থাকবে না। সেদিন শুধু ঈমান, আমল এবং আল্লাহর রহমতই কাজে আসবে। একজন মানুষ যদি পুরো দুনিয়া পায় কিন্তু আখিরাত হারায়, তাহলে সে আসলে কিছুই পায়নি। আর কেউ যদি দুনিয়ায় কষ্টেও থাকে কিন্তু আখিরাত পেয়ে যায়, তাহলে সেই প্রকৃত সফল। আপনি আজ কি সিদ্ধান্ত নেবেন? এই ভিডিওটি দেখে হয়তো আপনি আবেগ অনুভব করছেন, কিন্তু শুধু আবেগ যথেষ্ট নয়, প্রয়োজন একটি বাস্তব সিদ্ধান্ত। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি আল্লাহর দিকে ফিরতে চাই? আমি কি গুনাহ থেকে বের হতে চাই? আমি কি এমন জীবন চাই যেখানে দুনিয়াতেও শান্তি থাকবে, আখিরাতেও সফলতা? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজই শুরু করুন। আগামীকাল নয়, পরের মাস নয়, আজই। মনে রাখবেন, আল্লাহ অপেক্ষা করছেন। আপনি আল্লাহকে ভুলে যেতে পারেন, কিন্তু আল্লাহ তার বান্দাকে ভুলে যান না। আপনি যত পাপীই হন না কেন, আল্লাহর রহমত আপনার গুনাহের চেয়েও বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যে মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরে পায়। ভাবুন, আপনার রব আপনাকে কতটা ভালোবাসেন। তাই হতাশ হবেন না, নিজেকে শেষ মনে করবেন না। আজকের এই একটি সিদ্ধান্তই আপনার পুরো জীবন বদলে দিতে পারে। প্রিয় বন্ধু, দুনিয়ার জীবন খুব ছোট। আজ যারা আমাদের পাশে আছে, একদিন সবাই চলে যাবে। সম্পদ, সৌন্দর্য, খ্যাতি সব কিছু একদিন শেষ হয়ে যাবে। কিন্তু একটি জিনিস চিরকাল থাকবে, আপনার ঈমান এবং আমল। তাই আজকের এই মুহূর্তে একটি সিদ্ধান্ত নিন, আমি আল্লাহর পথে ফিরব। আমি আমার জীবনকে বদলাব। দেখবেন ধীরে ধীরে আপনার হৃদয় বদলে যাচ্ছে, আপনার জীবন বদলে যাচ্ছে, আপনার দোয়া বদলে যাচ্ছে, এমনকি আপনার ভাগ্যও বদলে যাচ্ছে। কারণ যে মানুষ আল্লাহকে পেয়ে যায়, সে আর কখনো প্রকৃত অর্থে হারিয়ে যায় না। আজকের এই একটি সিদ্ধান্ত আপনার দুনিয়া ও আখিরাত বদলে দিতে পারে। মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে যেগুলো পুরো ভবিষ্যৎ বদলে দেয়। কখনো একটি কথা, কখনো একটি দোয়া, কখনো একটি কান্না, আবার কখনো একটি সিদ্ধান্ত মানুষের ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়। হয়তো আজ আপনি এমন এক অবস্থায় আছেন যেখানে ভিতর ভিতর ভেঙে পড়েছেন। মানুষ আপনাকে বুঝছে না, দুনিয়া আপনার বিরুদ্ধে মনে হচ্ছে, কিংবা নিজের কাছেই নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যখন কাউকে নতুনভাবে গড়তে চান, তখন তিনি আগে তার হৃদয়কে জাগিয়ে তোলেন। আর সেই জাগরণ শুরু হয় একটি সিদ্ধান্ত থেকে, আমি আর আগের মতো থাকব না, আমি আল্লাহর দিকে ফিরব।
কখনো কখনো আল্লাহ কষ্ট দেন জাগিয়ে তোলার জন্য। আমরা সাধারণত সুখের সময় আল্লাহকে কোন স্মরণ করি, কিন্তু যখন বিপদ আসে তখন হৃদয় নরম হয়ে যায়। হয়তো আপনি কোনো সম্পর্ক হারিয়েছেন, হয়তো অর্থনৈতিক সংকটে আছেন, হয়তো জীবনের কোনো ব্যর্থতা আপনাকে ভিতর থেকে শেষ করে দিয়েছে। কিন্তু আপনি কি জানেন, এই কষ্টগুলোই হয়তো আপনাকে আল্লাহর কাছাকাছি আনার মাধ্যম। অনেক মানুষ ছিল যারা দুনিয়ার সুখে আল্লাহকে ভুলে গিয়েছিল, কিন্তু একদিন একটি বিপদ তাদের সিজদায় ফিরিয়ে এনেছে, আর সেই সিজদাই তাদের জীবন বদলে দিয়েছে। হৃদয়ের পরিবর্তনই সবচেয়ে বড় মিরাকেল। মানুষ বাহ্যিক পরিবর্তন খুব সহজে দেখে, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হল হৃদয়ের পরিবর্তন। যখন একজন মানুষ হারাম গান শুনে শান্তি না পেয়ে কোরআন শুনে কান্না করে, এটাই পরিবর্তন। যখন কেউ রাত জেগে গুনাহ করার বদলে তাহাজ্জুদে দাঁড়ায়, এটাই পরিবর্তন। যখন মানুষের প্রশংসার চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দেয়, সেটাই প্রকৃত সফলতা। এই পরিবর্তন হঠাৎ আসে না, এটি আসে একটি আন্তরিক সিদ্ধান্ত থেকে। শয়তান সব সময় আপনাকে থামাতে চাইবে। আপনি যখনই ভালো পথে আসতে চাইবেন, শয়তান ভয় দেখাবে। সে বলবে, তুমি অনেক গুনাহ করেছ, তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না। এখনও বয়স আছে, পরে তওবা করো, তুমি বদলাতে পারবে না। কিন্তু এগুলো সব শয়তানের ধোঁকা। আল্লাহ কখনো বলেননি, তুমি অনেক পাপী তাই ফিরে এসো না। বরং আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। যে রব কোটি কোটি গুনাহ ক্ষমা করতে পারেন, তার কাছে আপনার গুনাহ কোনো ব্যাপারই নয়, যদি আপনি সত্যিকারভাবে ফিরে আসেন। নামাজ জীবন বদলে দেওয়ার সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত। যদি আপনি সত্যিই জীবন বদলাতে চান, তাহলে নামাজ দিয়ে শুরু করুন। কারণ নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। একজন মানুষ যখন নিয়মিত সিজদা করতে শুরু করে, তখন তার চিন্তা বদলে যায়, হৃদয় বদলে যায়, এমনকি তার ভাগ্যও বদলে যেতে শুরু করে। অনেক মানুষ বলেছে, আমি যখন নামাজ শুরু করেছি তখন থেকেই আমার জীবনে অদ্ভুত শান্তি আসতে শুরু করেছে। কারণ নামাজ মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়, আর যে আল্লাহর কাছে চলে যায় সে কখনো একা থাকে না। দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে। আজ যেটা নিয়ে আপনি এত চিন্তিত, কয়েক বছর পর হয়তো সেটার কোনো অস্তিত্বই থাকবে না। যে মানুষ আজ আপনাকে কষ্ট দিচ্ছে, সেও একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে। যে সম্পদের জন্য আপনি হারাম পথে যাচ্ছেন, তাও একদিন অন্য কারো হাতে চলে যাবে। কিন্তু আপনার আমল কখনো হারাবে না। কবরের ভেতরে শুধু 3টি জিনিস কাজে আসবে: ঈমান, নেক আমল, আল্লাহর রহমত। তাই বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়ার পাশাপাশি আখেরাতেরও প্রস্তুতি নেয়। আল্লাহর জন্য কিছু ছেড়ে দিলে আল্লাহ তার চেয়েও উত্তম কিছু দেন। হয়তো আপনি এমন কোনো হারাম সম্পর্কে জড়িত যা আপনাকে ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে। হয়তো আপনি এমন কোনো কাজ করছেন যা আল্লাহ পছন্দ করেন না। মনে রাখবেন, আল্লাহর জন্য আপনি যা ত্যাগ করবেন, আল্লাহ তার চেয়েও উত্তম কিছু আপনাকে দেবেন। এটি শুধু একটি কথা নয়, এটি হাজারো মানুষের বাস্তব অভিজ্ঞতা। কেউ হারাম ছেড়ে হালাল রিজিক বেছে নিয়ে বরকত পেয়েছে। কেউ খারাপ বন্ধুত্ব ছেড়ে ভালো মানুষের সঙ্গ পেরিয়ে জীবন বদলে ফেলেছে। কেউ গুনাহ ছেড়ে দোয়ার শক্তি অনুভব করেছে। রাতের কান্না কখনো বৃথা যায় না। মানুষের সামনে আপনি হাসতে পারেন, কিন্তু আল্লাহ আপনার ভিতরের কষ্ট জানেন। রাতের নির্জনে যখন একজন বান্দা আল্লাহকে ডেকে কাঁদে, তখন আসমানের দরজা খুলে যায়। হয়তো আপনার চোখের পানি কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। হয়তো আপনার কষ্ট কেউ বোঝে না, কিন্তু আল্লাহ বোঝেন। তাই মানুষের কাছে নয়, আল্লাহর কাছে ভেঙে পড়ুন। কারণ মানুষ সীমিত সাহায্য করতে পারে, কিন্তু আল্লাহ অসম্ভবকেও সম্ভব করতে পারেন। ভালো মানুষের সঙ্গ জীবন বদলে দেয়। আপনি কাদের সাথে চলছেন সেটিই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। খারাপ বন্ধু ধীরে ধীরে মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়, আর ভালো বন্ধু মানুষকে জান্নাতের পথ দেখায়। তাই এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয়, যারা গীবত ও হারাম থেকে দূরে রাখে, যারা আল্লাহর কথা বললে বিরক্ত হয় না, যারা আপনাকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়।
কারণ পরিবেশ মানুষের ঈমানের উপর গভীর প্রভাব ফেলে। আজ যদি শুরু করেন, 1 বছর পর আপনি নিজেকেই চিনতে পারবেন না। ভাবুন তো, যদি আজ থেকেই আপনি নিয়মিত নামাজ পড়েন, প্রতিদিন কোরআন পড়েন, গুনাহ কমানোর চেষ্টা করেন, আল্লাহর উপর ভরসা করেন, তাহলে 1 বছর পর আপনার জীবন কোথায় যেতে পারে? আজ যে মানুষ নিজেকে দুর্বল মনে করছে, সেই একদিন অন্যদের অনুপ্রেরণা হতে পারে। সবকিছু শুরু হয় একটি ছোট্ট পদক্ষেপ থেকে। সবচেয়ে বড় ক্ষতি কি জানেন? সবচেয়ে বড় ক্ষতি হল মানুষ দুনিয়ার জন্য সবকিছু করল, কিন্তু আখেরাতের জন্য কিছুই করল না। সে অর্থ উপার্জন করল, বাড়ি বানালো, মানুষের প্রশংসা পেল, কিন্তু আল্লাহর কাছে খালি হাতে চলে গেল। কিয়ামতের দিন তখন মানুষ আফসোস করবে, কিন্তু সেই আফসোস কোনো কাজে আসবে না। তাই আজ থেকেই প্রস্তুতি নিন, কারণ আখেরাতের জীবন অনন্ত। আপনি হয়তো ভাবছেন, আমি কি সত্যিই বদলাতে পারব? হ্যাঁ, পারবেন, কারণ মানুষ নিজের শক্তিতে বদলায় না, আল্লাহর সাহায্যে বদলায়। আপনি শুধু আন্তরিকভাবে 1 কদম এগিয়ে যান, আল্লাহ আপনার জন্য রহমতের দরজা খুলে দেবেন। আজকের আপনার ছোট্ট সিদ্ধান্তই হয়তো আগামী দিনের সবচেয়ে বড় নিয়ামত হয়ে আসবে। বন্ধুগণ, জীবন খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। প্রতিদিন আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তাই দেরি করবেন না, আজই আল্লাহর দিকে ফিরে আসুন। আজকের এই একটি সিদ্ধান্ত আপনার হৃদয়ের অন্ধকার দূর করতে পারে, আপনার জীবনে বরকত আনতে পারে, আপনার দোয়া কবুলের দরজা খুলে দিতে পারে, আপনার পরিবারকে বদলে দিতে পারে, এবং সবচেয়ে বড় কথা, আপনার আখেরাতকে সুন্দর করতে পারে। তাই আজ রাতেই সিজদায় গিয়ে বলুন, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই। আমাকে ক্ষমা করুন, আমাকে বদলে দিন, আমাকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। দেখবেন, আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন, এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।